হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। আমার কাছে কিছু প্রশ্ন আছে, আমি সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর বলতে চাই। যেমন একটি প্রশ্ন এখানে আছে যে হুজুর, হজ থেকে ফিরলে নাকি বাধ্যতামূলক দাড়ি রাখতে হয় এবং সব ধরনের গুনাহ নাকি বাধ্যতামূলক ছাড়তে হয়, কথাটি আসলে কতটুকু সঠিক, বিস্তারিত জানাবেন। আসলে এটা আমাদের প্রথাগত প্রশ্ন, আমার মনে হয় প্রথাগত বিষয় আমরা মনে করি। স্বাভাবিকভাবেই হজ গুরুত্বপূর্ণ আমল, এটা নিয়ে কথা বলতে চাই না। এবং হজ থেকে কোনো ব্যক্তি যদি হজের রুকন আরকানগুলো সুন্দরভাবে আদায় করে একদম স্বাভাবিকভাবে ইখলাসের সাথে, সিদকে নিয়তের সাথে যদি কেউ হজ করে আসে, নবীজি বলেছেন যে তিনি মায়ের পেট থেকে একজন শিশু বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে, তো একজন হাজিও ঠিক সেভাবে নিষ্পাপ হয়ে তার মাতৃভূমিতে ফিরে আসে। সুবহানাল্লাহ, বড় ফজিলতের ইবাদত এটা, আমল এটা। তো স্বাভাবিকভাবেই আমাদের সমাজে এই কথাগুলো এই হিসেবে আসে যে আপনি তো নিষ্পাপ হয়ে দেশে ফিরেছেন, মাতৃভূমিতে ফিরেছেন, নিজ দেশে নিজ বাড়িতে ফিরে এসেছেন হজ করে, এখন আপনি কোনো গুনাহ না করলে ভালো, নিষ্পাপ থাকবেন, নিষ্পাপ থাকবেন গুনাহ না করলে। গুনাহ করলে নতুন সংযোজন, গুনাহ করলে নতুন সংযোজন। এখন স্বাভাবিকভাবেই তো দাড়ি কাটা কবিরা গুনাহ, দাড়ি কাটা, দাড়িটা রাখা এবং বড় রাখা এটা ফরজ পর্যায়ের ওয়াজিব আমল। এখন এইটাকে আবার আপনি হজের সাথে কেন মিলাচ্ছেন? দাড়ি তো সবসময় রাখা ওয়াজিব আমল ভাই। আপনি হজ করে আসার পর দাড়ি রাখতে হবে, রাখতেই হবে এখন, এটা আগে বা পরের সাথে কোনো সম্পর্ক নাই। এটা ওই সবসময় দাড়ি রাখা ওয়াজিব আমল। এখন ওই ভাইয়ের মনে হয় এটা আসছে যে হজ থেকে আসলেন আবার একটা কবিরা গুনাহ করবেন, ছেড়ে দেন না দাড়িটা, এই হিসেবে হয়তো বলে থাকতে পারেন, কিন্তু এটার সাথে হজের সাথে কোনো সম্পর্ক নাই। এবং যে কোনো রকমের গুনাহকে বন্ধ করে বর্জন করা, এটা তো ভাই হজের আগেও যে কোনো রকমের গুনাহ বর্জন করা আপনার জন্য বাধ্যতামূলক ছিল। এখন হজের পরে এসে গুনাহ বর্জন করতে বাধ্য আপনি, এটাও সঠিক কথা না। হ্যাঁ, গুনাহ বর্জন তো সবসময় করতে বাধ্য, আপনি আগেও করতে বাধ্য, এখনো করতে বাধ্য। হজের সাথে সংশ্লিষ্ট করে কথাটা বলা, এটা সঠিক কথা না। আমাদের ভাইয়ের আরেকটি প্রশ্ন, আরেক ভাইয়ের, ইমামের আগে যদি কোনো মুসল্লি মুক্তাদি রুকু সাজদায় চলে যায় অথবা ইমামের আগে যদি সালাম ফিরিয়ে ফেলে, তাহলে ওই মুক্তাদির নামাজ হবে কিনা? কঠিন প্রশ্ন। এখানে ইমামের আগে আপনি রুকুতে যাওয়া বলেন, সাজদায় যাওয়া বলেন, রুকু থেকে উঠে যাওয়া বলেন, সাজদা থেকে উঠে যাওয়া বলেন, ইমামের আগে সালাম ফিরিয়ে ফেলা বলেন, এগুলোর কোনোটাই আপনি মুক্তাদি হিসেবে উচিত না। এবং এটা কোনো কোনো ক্ষেত্রে গিয়ে মাকরুহে তাহরিমি পর্যন্ত হয়ে যাবে, যা গুনাহগার হবেন আপনি। এটা কোনোভাবে উচিত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে বুখারী মুসলিম শরীফের মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে তুমি যে ইমামের আগে কোনো রুকুন আদায় করার চেষ্টা করছো বা করে ফেলছো, তোমার কি ভয় হচ্ছে না যে তোমার চেহারাকে আল্লাহ শুকরের চেহারার মতো করে দিবেন? এই ভয় তোমার হচ্ছে না? দেখেন, কথাটা কিন্তু খুব জটিল। ইমামের আগে চলে যাওয়া আশঙ্কা আছে যে আল্লাহ ওই মুসল্লির চেহারাকে শুকরের চেহারার মতো করে দিতে পারেন। নবীজি আশঙ্কা জাহির করেছেন। তার হলো জঘন্যতম বিষয় যে ইমামের আগে যাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে আমাদের এই প্রসঙ্গটা থাকে, যদি কোনো ভাই চলে যান, তার নামাজটা কি নষ্ট হয়ে যাচ্ছে কিনা, নামাজটা বাতিল হয়ে যাচ্ছে কিনা? না, বাতিল হবে না, নামাজটা বাতিল হবে না। ওইটা ছিল আমাদের ওই পয়েন্টে যে ইমামের আগে চলে যাওয়াটা জঘন্যতম অপরাধ। এরপরে হলো নামাজ বাতিল হচ্ছে কিনা, নামাজটা কিন্তু বাতিল হচ্ছে না। তবে ওই জায়গাটায় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ভুল ক্রমে হওয়া, ইচ্ছাকৃত করলে কিন্তু নামাজ নষ্ট হবে, ইচ্ছাকৃত করলে নামাজ নষ্ট হবে।
ভুলক্রমে হয়েছে, নামাজ নষ্ট হবে না। আরেকটি প্রশ্ন আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শরীয়তের গ্রহণযোগ্য ওজরের কারণে চেয়ারে বসে নামাজ পড়ার সুযোগ আছে কিনা? আমি যেমন বসতে পারি না, কিন্তু দাঁড়াতে পারি, মানে কুজু হয়ে সেজদা করতে বা রুকু করতে পারি না, দাঁড়াতে পারি। তাহলে আমি কি মানে চেয়ারে বসে রুকু সেজদা করতে পারবো কিনা ইশারা, এবং দাঁড়ানোর অংশটা আমি দাঁড়াতে পারবো কিনা, এবং দাঁড়ালে আমি কোথায় দাঁড়াবো? আমাদের এই ভাইয়ের প্রশ্নের ব্যাপারটা হলো, এখানে প্রথমত আমি ওনার সরাসরি যে প্রশ্নটা, আমি সেই প্রশ্নটার উত্তরটা বলি। সেটা হলো, ওনার চেয়ারের পায়াটা কোথায় থাকবে? স্বাভাবিকভাবেই কাতারে মুসল্লিরা যেই জায়গায় দাঁড়ান, আমরা মুক্তাদিরা যেই জায়গায় সারিবদ্ধভাবে দাঁড়াই, ওই চেয়ারে বসে যিনি নামাজ পড়ছেন তার চেয়ারটা সেই জায়গায় থাকবে। চেয়ারের পায়াটা সেই কাতার বরাবর পেছনের পায়াটা থাকবে। এরপরে চেয়ার সামনের দিকে চলে যাচ্ছে, ব্যক্তি সামনের দিকে চলে যাচ্ছেন, দাঁড়াইলেও সামনের দিকে চলে যাচ্ছেন, অসুবিধা নেই। এটা তো উজরের কারণে আপনার সামনে গেলেও আপনার চেয়ারের পায়াটা ওই যে কাতারের বরাবর পেছনের পায়াটা থাকবে। তো এটা থাকলে এইভাবেই নামাজে দাঁড়াইতে হবে। আর আপনার চেয়ারটা যদি পেছনে থাকে, সামনের পায়াটা যদি আপনার ওই কাতার বরাবর হয়, আর চেয়ারের পেছনের পায়া যদি পেছনে চলে যায়, তাহলে পেছনের মুসল্লি সেজদা দেওয়ার জায়গা পাবে না, তার জন্য কষ্ট হবে। এই জন্যই আমাদের ওলামায়ে উম্মত এই মাসআলা বলেছেন যে চেয়ারের পেছনের পায়াটা কাতার বরাবর থাকবে। এরপর আসি চেয়ারে বসে নামাজ পড়া। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট আছে, যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, বসে নামাজ পড়বে। এখন বসে যদি রুকু সেজদা করতে পারো, বসে রুকু সেজদা করবে ইশারার মাধ্যমে, একটু ঝুঁকে। পুরোপুরিভাবে যদি কপাল মাটিতে রেখে সেজদা করা যায়, সেটাও করবে। এরপরেও যদি বসে নামাজ আদায় করা না যায়, তাহলে ইশারার মাধ্যমে শুয়ে নামাজ আদায় করবে। চেয়ারে বসে নামাজ আদায় করার কোনো অপশন কিন্তু মাঝখানে হাদিসের মধ্যে পাওয়া যায় না। এটা আমাদের কিছু ডাক্তার সাহেবরা বলেন, আর আমাদের কতক মুসল্লি ভাইয়েরা এটাকে মানে আমলের মধ্যে নিয়ে যাচ্ছেন। কোনো সুযোগ নাই চেয়ারে বসে নামাজ পড়ার। যদি আপনি সরাসরি ফ্লোরে বসে নামাজ পড়তে পারেন, এমনকি ফ্লোরে বসে ক্যাবলার দিকেও যদি আপনার পা ছড়াই দিতে হয়, তবুও আপনি বসে নামাজ আদায় করবেন, চেয়ারে বসে না। এরপরেও ফুকাহায়ে উম্মত একটা অপশন শুধু রেখেছেন, যদি এমন কোনো ভাই হন যে তার নিচে বসার সুযোগ নাই, ফ্লোরে বসার সুযোগ নাই, পা ছড়িয়েও বসতে পারেন না, মানে মোট কথা বসার কোনো কায়দা তার নাই, এখন তিনি চেয়ারে শুধু বসতে পারেন, এমন রোগী পৃথিবীতে থাকতেও পারে, হাজারে দু চারজন, জানি না। যদি হয় যে শুধুই চেয়ারে বসতে পারেন, আর কোনো বসার সুযোগ তার নাই, তাহলে ওই ব্যক্তি চেয়ারে বসে ইশারা করে নামাজ পড়তে পারবেন। দাঁড়ানোর অংশটা দাঁড়াইতে পারলে, দাঁড়াইতেও না পারলে চেয়ারে শুধু বসতে পারেন হিসাবে চেয়ারে বসে নামাজটা পড়তে পারবেন। সেক্ষেত্রে চেয়ারের পায়াটা, পেছনের পায়াটা কাতার বরাবর হওয়ার ওই মাসআলাটা থাকবে সামনে ইনশাআল্লাহ। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কিস্তিতে পণ্য কিনলে সাধারণ মূল্যের চেয়ে বেশি পরিশোধ করতে হয়। এখন বেশি যেই মূল্যটা পরিশোধ করছি সেটা শোধ হবে কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজে প্রচলিত একটা প্রথা এটা। অনেক সময় ফ্রিজ কিনি আমরা, অনেক সময় এসি কিনি, বা অনেক সময় এরকম দামি পণ্যগুলো আমরা কিনতে গেলে, বা এরকম যারা এরকম বড় পণ্যের, দামি পণ্যের ব্যবসাগুলো তারা করেন, তারা আমাদেরকে কিস্তিতে পণ্য দিয়ে থাকেন সাধারণত। এই কিস্তিতে পণ্য কিনতে গেলে স্বাভাবিকভাবেই এই পণ্যের মূল্যটা সাধারণ বাজার মূল্যের চাইতে একটু বেশি হয়। 50,000 টাকা দামের যেই ফ্রিজ বা এসিটা বাজার মূল্য 50,000, এটাকে যদি আপনি কিস্তিতে কিনতে যান, এটা 55,000, 57,000, 58,000, 60,000 পর্যন্ত হতে পারে। এবং এই বর্ধিত মূল্যটা বাহ্যিকভাবে শোধ মনে হচ্ছে যদিও, কিন্তু এটা শোধ না।
সুদ হবে না এবং এটা জায়েজ আছে। এই ক্ষেত্রে যেই বিষয়টা লক্ষণীয় সেটা হলো আপনার বিক্রেতার সাথে এই নগদ চুক্তিটা সম্পন্ন হবে, অর্থাৎ চুক্তিটা পণ্য কোনটা এবং পণ্যের মূল্য কতটুকু এটা নগদ সম্পন্ন হবে। অর্থাৎ এখানেই শেষ কথা, কোনো কথা বাকি থাকবে না, কোনো পয়েন্ট বাকি থাকবে না। ওই যে বললাম মূল্য কত, কোন পণ্যটা, এবং এটাও ফাইনাল থাকবে যে আপনি এখন কত দিচ্ছেন এবং কত বাকি থাকতেছে, কত মাসের মধ্যে, অর্থাৎ কতটা কিস্তিতে আপনি এই মূল্যটা পরিশোধ করবেন। এই কথাটা চূড়ান্ত থাকবে এখানেই, এবং বিক্রেতা সরাসরি পণ্যটা এখনই হস্তান্তর করতে হবে। এবং এই কথাটাও ফাইনাল থাকতে হবে যে যদি কোনো কারণে ক্রেতা কোনো একটা কিস্তি বা দুইটা কিস্তি তার পরিশোধ করতে বিলম্ব হয়, তাহলে বিক্রেতা এই জায়গায় এমন কোনো অপশন রাখতে পারবে না যে কিস্তি বিলম্ব করলে কিস্তির পরিমাণ বেড়ে যাবে। এটা কিন্তু আছে, কেউ কেউ কিন্তু এটা করতে চায়, কোনো কোনো বিক্রেতা কোনো কোনো কোম্পানি এমন কাজ করতে চায়। নো, সেটা শোধ হয়ে যাবে। যাই হোক, ছোট্ট করে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আমাদের সামনে ছিল, আমরা প্রশ্নের উত্তরগুলো বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বুঝার এবং আমল করার তৌফিক দেন, আমিন।